নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আবারও চলে এলাম নতুন একটা ছোট্ট ভিডিও নিয়ে। এখন তো আর ভিডিও করার সেরকম একটা সময় পাই না। তাই যখন টুকটাক বসে থাকি ছোট, ছোট ভিডিও করে রাখি। তো সেরকমই এই ভিডিওটা করে রেখেছি। এই যে দেখুন ২ ভাই বোনে খুনসুটি করছে। দাদার সঙ্গে ভীষণ খেলাধুলা করে এই যে আমার পুচকিটা। দেখুন মুখভঙ্গিটা করছে দেখুন। কিভাবে যে করে না আবার জানেন এখন চুটকি বাজায়। ওর পুটুস, পুটুস করে আওয়াজ হয়। আমি সেটা একদিন ভিডিও করে দেখাবো। এই যে দেখুন আমার থেকে আওয়াজ করছে, খিলখিলিয়ে হাসছে। আমার ছেলের এটা পছন্দ। কি আর বলি? ওকে তো আর মানা করতে পারি না। সবসময় বকাঝকাও করা যায় না। ও ভাই বোন একটু খেলছে খেলুক। একটু চোখে, চোখে রাখি এই আরকি যাতে লেগে-টেগে না যায়, পড়ে-টরেই বা না যায়। এই আরকি। দেখছেন, দেখছেন? দেখুন, দেখুন কিভাবে দুজনে দুষ্টুমি করছে। আসলে ছেলেটাকে বললেও শোনে না। জানে বনিকে আচ্ছা কষে আদর করে দিই। চেপে চুপে আদরে চুম খেয়ে, হাম খেয়ে ভর্তি করে দেয় ওকে। আর ও বেশ খুনসুটিতে বেশ মজা পায়। আমাদের বাড়িতে আরো একটা বাচ্চা আছে। তার সাথেও এরকম করবে। ওকে যত দেখবে তত খিলখিলিয়ে হাসবে, যত কিরকিরি দেবে, যত হাম খাবে তত এ খিলখিল করে হাসবে। এটাই ওদেরও বোধহয় ভালো লাগে। আসলে বাচ্চারাই বাচ্চাদের সঙ্গে খেলতে তো বেশি পছন্দ করে। তাই আরকি। দেখুন কি মিষ্টি না? সত্যি এই ভিডিওগুলো করে রাখা যাতে কোনো সময় আবার ঘুরে এই ছোটবেলার ভিডিওগুলো দেখতে পারি। এরা যখন বড় হয়ে যাবে তখন তো আর এগুলো স্মৃতিতেই থেকে যাবে, তাই না? তাই ভিডিওগুলো তখন আবার একটু ঘুরে ফিরে দেখব। যখন আমি অবসর সময় বসে থাকি বা ও খেলছে এই যে আমাদের বারান্দায় আমি ওকে ছেড়ে দিই যাতে ওই সোফাটাকে ধরে হাঁটে। অবশ্যই কাছে বসে থাকি যাতে পড়ে-টরে না যায় বা ব্যথা না পায় তাই জন্য। এই সোফাটাকে ধরে পুরোপুরি হেঁটে, হেঁটে যায় আবার হেঁটে, হেঁটে আসে জানেন? তবে এখনো একা, একা আলগুছে সেরকমভাবে দেয়নি। হয়তো দেবে এরপরে আস্তে, আস্তে যখন সময় হবে টুকটুক করে দেবে। তো ও এই যে হামা দিতে শিখেছে, এই হামা দিয়েই চারিদিক করে বেড়ায়। ওকে একা কোনোভাবেই রেখে দিতে পারি না যে একা রেখে অন্য মানে ঘরের ভিতরেই কোনো টুকিটাকি কাজ করব সেটাও ভীষণ রিস্ক হয়ে যায়। ওকে দেখবো এক জায়গায় বসিয়ে রেখেছি তারপরেই ঘুরে দেখবো ও অন্য জায়গায় চলে গিয়েছে। তো আমাদের এই বারান্দাতে না কোনো গ্রিল নেই। মানে গ্রিল দিয়ে ঘেরা নেই। পুরোটাই খোলা বারান্দা। তো ওকে একা রেখে কিছু করা কোনোভাবেই সম্ভব নয়। মানে একটু এদিক-ওদিক হলেই উপর থেকে পড়ে যাবে। আমাদের বারান্দাটা ভীষণই উঁচু। তো পড়ে গেলে গুরুতরভাবে মাথায় বা কোথাও লাগতে পারে। এই কারণে ও যখন খেলাধুলা করে ওর এরকমভাবে আমাকে বসে থাকতে হয় সামনে। মানে কাজ থাকলেও কিছু করার নেই। বাধ্যতা ওকে বসে থাকতেই হবে। তো যাদের বাড়ি বাচ্চা আছেন তারা সবাই বুঝবেন যে কিভাবে একটা ছোট বাচ্চাকে মানুষ করতে কতটা কষ্ট লাগে। যদি হয় সেখানে আবার একা মানুষ তো সেখানে আরো বেশি কষ্ট হয়ে যায়। যাদের হেল্পিং হ্যান্ড আছে তো অবশ্যই ভালো। তবে আমি বলব আমার তো হেল্পিং হ্যান্ড আছেই। আমার শাশুড়ি মা, শ্বশুরমশাই, আমার হাসব্যান্ড আর বাড়িতে ছোট কাকিমা আছে। উনি ভীষণভাবে হেল্প করেন। আমার শ্বশুরমশাইও হেল্প করেন। ওকে কোলে করে নিয়ে এদিক ওদিক ঘোরা আর ও দাদুকে ভীষণভাবে চিনেছে। একবার যদি দেখে যে দাদু আসছে, আর কারোর কাছে যাবে না। সোজা দাদুর কাছে যাওয়ার জন্য রীতিমতো চিৎকার করে কান্না করবে। মানে বুঝে গেছে যে দাদু এসেছে, আমি দাদুর কোলে যাবো। আর এই যে দেখুন সন্ধ্যাবেলা একটু খেলছিল। এখন বিকেলবেলা এই ভিডিওটি করেছি। তো এই উঠানে আমাদের মাঝখানে উঠানের মধ্যে ওকে ছেড়ে দিয়েছি। মাদুর পেতেছি যে একটু মাদুরে বসে খেলবে। ওমা! দেখি মাদুর কোথায়? আর ও কোথায়? তো কি আর করার ওর পিছনে আমরাও ঘুরছি। যেদিক যাচ্ছে সেদিক যাচ্ছি। আর হয়েছে এই এক জ্বালা। যা পায় তাই মুখে দেয়। ওর কারণে আমি ঘরের যাবতীয় টুকিটাকি জিনিস যা কিছু থাকে সব ধুয়ে-ধায়ে ভালো করে রাখি। পরিষ্কার করে রাখি যাতে ও মুখে দিলে প্রবলেম না হয়। তো সবকিছু তো আর মুখে দিতে দেওয়া যায় না বলুন। ক্ষণই বা করবেন। ওকে যত দেখি যে মুখে দিচ্ছে তত সরিয়ে, সরিয়ে নিই। কিন্তু ও মুখে দেবেই দেবে। একটু আপনি অন্যদিকে ঘুরবেন দেখবেন মুখে দিয়ে বসে আছে। তো যাই হোক জল-টল নিয়ে বসে পড়েছি যে ও একটু খেলুক আর আমরাও একটু গল্প করি। এই বাড়ির ভিতরেই রয়েছি আমরা। উঠোনের মধ্যে আমার সোনামা খেলছে। ওকে একটু স্পেস ছেড়ে দিই যাতে ও একা, একা নিজের মতন করে খেলতে পারে, হামা দিতে পারে। তবেই না একটু আলগুছে দিয়ে দাঁড়ানো বা হাঁটা শিখবে। ওই যে দেখুন আবার এই খেলতে, খেলতে বেচারি আমার পড়ে গেছে। যাহ! আবার তাড়াতাড়ি করে গিয়ে ধরে তুলে বসিয়ে দিলাম। তো যাই হোক এইরকম ভাবেই দিনকাল কেটে যাচ্ছে আমার। আর এই যে দেখুন সন্ধ্যাবেলায় পরিষ্কার করিয়ে দিয়েছি। তারপরে বিছানায় বসে ২ ভাই বোনে আবার খেলছে।
এটা ছোট কাকিমার ঘরে খেলছে। ছোট কাকিমাই এই ভিডিওটা করে দিয়েছিলেন আর আমি তখন রান্না করছিলাম। তো বন্ধুরা, যদি আমাদের এই সোনাইয়ের ছোটখাটো খুনসুটি ভিডিওগুলো তোমাদের দেখতে ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট করতে ভুলো না। মিষ্টি, মিষ্টি কমেন্ট করো। আর যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর চোখে দেখো, কেমন?